দর্শক আজকে আমরা বিভিন্ন জাতের আম কেটে দেখাবো। যেহেতু আমাদের রাজশাহী অঞ্চল, আমাদের দিকে অনেকেই চেয়ে থাকেন রাজশাহীর আমের কি অবস্থা। তা আসলে আজকে মূলত কাটবো বিদেশি আমের জাতগুলি কাটবো। তো এটিও একটি বিদেশি আম। তো এটি মোটামুটি সাইজ অনেক বড়, সুন্দর একটি জাত। যদি এই জাতটি খুব ভালো হয় কেটে দেখার পরে, তাহলে কিন্তু এই জাতটি সম্প্রসারণ করব। তো আজকে আপনাদেরকে এটি কেটে আসলে শেয়ার করব। আরও দুটি ধরে আছে, ছোট্ট একটি গাছ, মোটামুটি 1 বছর বয়স হয় নাই, লাগানোর পরপরই মুকুল ছেট হয়েছে। মুকুল আসার পরে আম ছেট হয়েছে। তো মোটামুটি এটি আজকে পারলাম এবং আপনাদেরকে কেটেও দেখাবো। দর্শক দেখুন, এই আমের সাইজটি কিন্তু এটি কেজি পার। হ্যাঁ, এই যে এটি মাটিতে ছিল, আমি ঢোকা দিয়ে এই সবে মাত্র উঁচু করে দিলাম। মাটিতে পড়ে থেকে একটু কালার পাকার ভাবটা চলে এসছে। আসলে জানি না ভিতরে কী অবস্থা হবে, কেটে দেখাবো। অনেক বড় এটি আম। দর্শক, এটি মিয়াজাকি আমের গাছ দেখছেন। তো এটি আম পেকে পড়ে আছে। আরও বেশ কয়েকটি এগুলোতে আম হয়েছিল, পেকে পড়তো। আরেকটি গাছে আম ধরেই আছে পাকা, এই পাশে এটি পাকা। এটা পাকাই সরাসরি ছিঁড়ে ফেলবো। এই যে দর্শক একটু এই যে ছিঁড়লাম, দেখুন মিয়াজাকি আম বা সূর্য ডিম, যে নামে ডাকুক না কেন। তো এগুলো আমরা কাটবো। এটিও সূর্য ডিম বা মিয়াজাকি আম পড়ে আছে, দুটো ধরে নিলাম। হ্যাঁ, এদিকে আরেকটি আম দেখছি পড়ে আছে, এইখানে ব্যানানা ম্যাঙ্গো। এই যে দেখুন, আরেকটি পাকা ঝুলছে এইখানে ব্যানানা ম্যাঙ্গো। এটি কেটে নেব। এগুলো কেটে কিন্তু দেখাবো দর্শক, একটি করে জাতের নিয়ে কেটে দেখাবো দর্শক। এটি কিং অফ চাকাপাত, মাটির খুব কাছাকাছি, কয়েকদিন বৃষ্টি হলো। কিং অফ চাকাপাতটিও নিব দর্শক। এটি রেড পালমার আম, আসলে এটিও পাকে নাই, নেওয়া যাচ্ছে না আজকের। তো দর্শক, আজকে আমরা এই আমগুলো কেটে দেখব। তার মধ্যে আপনাদের নামগুলো পরিচয় দিয়ে দেন, কোনটা কি আম। এটি মিয়াজাকি বা সূর্য ডিম আম। দর্শক এটি দেখুন, 8টি উঠলো আম। এটি কিং অফ চাকাপাত, আর এটি তো ব্যানানা। আচ্ছা, তো দর্শক আসলে এটিও মিয়াজাকি, এটি গাছ থেকে পারলাম, আর এটি পড়ে গিয়েছিল। এটি একটু পাকা হবে, তো এটি কেটে দেখাবো। তো আসলে সর্বপ্রথমে আমরা এই আমটি কেটে দেখি কেমন হয়, যেহেতু আগ্রহ বেশি এটা। হ্যাঁ, উফ, কেমন হবে না হবে, খুব সুন্দর হবে বলে মনে হচ্ছে, বেশ রসালো মনে হচ্ছে। হ্যাঁ, চমৎকার আম দেখছেন দর্শক, রস চলে এসছে। এটি দর্শক আসলে এরকম হবার কারণ, এটি কিন্তু মাটিতে ছিল, মাটিতে পড়েছিল। আমি গাছটি একটু দাঁড় করে দিয়েছি এই সবেমাত্র, কিন্তু এই 7 দিন 8 দিন বর্ষা হলো, এই বর্ষায় এটি মাটিতে ছিল, তাই এখানে একটু আসতে পারে। তো সেটা বুঝতে পেরেছি যে এটি বর্ষার কারণে এই ভেজা স্যাঁতসেঁতে মাটিতে পড়েছিল, আসলে এই জন্যে এমন হয়েছে। তো আমে দেখছি কোনো আঁশ নেই, সুন্দর একটা স্মেল পাচ্ছি। কোনো আঁশ নাই, একটা স্মেল পাচ্ছেন? হ্যাঁ, ভালো একটা স্মেল পাচ্ছি। তো আমরা রাজশাহীর মানুষ, আসলে আমাদের দিকে এই আমের ব্যাপার নিয়ে অনেকেই তাকিয়ে থাকেন, আমাদের রাজশাহীর আমের কী অবস্থা। তো ভাই একটু খেয়ে বলবেন। আমি একটু খেয়ে দেখি দর্শক। হ্যাঁ, বেশ ভালোই মনে হচ্ছে, আঁশ নাই, মিষ্টতা ভালোই, আঁশ নেই। বড় কথা হচ্ছে যে আঁশ নাই, বড় কথা। তো মোটামুটি টেস্ট আছে, একটা সুন্দর ফ্লেভারও আছে। তবে হবে মনে হচ্ছে। তবে এর মাংসপেশিটা অনেক বড়, কোনো আঁশ নেই। আঁটির সাইজ ছোট। হ্যাঁ, আঁটির সাইজটা ক্যামেরাম্যানকে দেন, নাহলে রাগ করবে। পরে আমি একটু পরে দিয়ে রেখে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, তো আসলে এই আমটি বীজের কী অবস্থা, বীজটা আচ্ছা বীজের কী অবস্থা এটা দেখি দর্শক। এটি
দর্শক বীজ মোটামুটি ছোট, বীজ তেমন নেই খুব বড় বললেই চলে। মনে হচ্ছে, মাংসের পরিমাণটা অনেক বেশি। তো দর্শক এটি রাখলাম। দর্শক এটি কিন্তু সরাসরি গাছ থেকে পারলাম, খেতে অনেক মজা। তো দর্শক এটি কিং অফ চাকাপাত। এই আমটি বোধহয় পাকে নাই, একটু লেট ভ্যারাইটি আম, আষাঢ়ের শেষ দিকে হয়তো বা পাকবে, বা গত বছরে খেয়েছিলাম আষাঢ়ের শেষ নাগাদ পেকেছিল। তো এটি কাঁচা অবস্থায় পেড়েছি, সরি পড়ে গেল। তো আমরা এই পরিপক্ক অবস্থায় কাঁচায় খেয়ে আপনাদেরকে রিভিউ দেব। যেহেতু একদম পাকে নাই, টক মিষ্টি স্বাদ, হালকা টক আছে, পাকলে বেশ মিষ্টি হয়, আশা করা যায় যে মিষ্টি হবে। এরপরে এটি বেনানা ম্যাঙ্গো, এটি কেটে দেখাবো। দেখুন এটি গাছ থেকে পারলাম। মাশাআল্লাহ, দেখছেন মাশাআল্লাহ খুব সুন্দর। ভাই একটু ব্যানানা ম্যাঙ্গো, এটা আলাদা একটা সুন্দর ঘ্রাণ আছে মনে হইতেছে। দেখি, মিষ্টতা খুবই ভালো, চমৎকার, মিষ্টতা খুবই ভালো, ফ্লেভারটাও দারুণ। তো দর্শক এর বীজটিও কিন্তু বেশ পাতল, দেখুন বীজটি কিন্তু বেশ পাতল, খুব সুন্দর, খুবই চিকন, স্লিম। গত বছরে আমি দেখিয়েছিলাম চিয়াংমাইয়ের একদম সিডলেস অবস্থা। তো এটাও মোটামুটি বীজ সামান্য একটু আছে। দর্শক এটি সেই জাপানের সুবিখ্যাত মিয়াজাকি আম। এই আমটি মূলত উপহার দেয় একজন আরেকজনকে। তো এ কারণেই আমের দাম অনেক বেশি, মোটামুটি মানটা বেশ ভালো। দর্শক ভাই একটু খেয়ে বলবেন। কালারটা খুবই সুন্দর, ভেতর এবং বাইরে অসাধারণ। দেখি টেস্টটা কেমন হয়। তো দর্শক আমিও প্রত্যেকটি আম একটু টেস্ট করছি, মিষ্টতা খুবই ভালো। আর যিনারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা কষ্ট নেবেন না, তারাও চাইলে আসতে পারেন আমার বাগানে এসে। বিভিন্ন রকমের ফলজ গাছ আছে, যখন আসতে পারেন তখন সেই জাতীয় ফল কেটে আপনাদেরকে খাওয়াবো ও দেখাবো ইনশাআল্লাহ। বেশ সুন্দর রস। তো এটিকে অনেকেই বলে মিষ্টি কম, কিন্তু আমি আসলে মোটামুটি মিষ্টি অতটা কম পাই না। আসলে আমাদের ব্যানানার মতোই মিষ্টতা, হ্যাঁ মিষ্টতা আছে, কিন্তু বেশ সুন্দর আম। তো দর্শক এই ছিল আমাদের আজকের ফল কেটে রিভিউ দেওয়ার ভিডিও। তো আপনাদেরকে যদি ভালো লাগে তা আমাদেরকে লাইক ও শেয়ার করে দিবেন আমাদের এই ভিডিওটি। দর্শক ধন্যবাদ।